প্যারে হাজিরিন, মনে রাখা দরকার আমরা ইসলামটাকে মানি বলেই, ইসলামটাকে জীবনে পালন করি বলেই, অথবা বাপ এবং দাদার সূত্রে মুসলিম বলেই ইসলাম কখনো আমাদের মন মতো চলবে না। চলবে? ইসলামকে যদি বুঝতে হয়, ইসলামকে যদি মানতে হয়, তাহলে দিন এবং ইসলামের মাপকাঠিতে দাঁড়িয়ে এর বাইরে যদি কেউ ইসলামকে মানতে চায়, নিশ্চিত সেটা তার দ্বারাতে ইসলাম মানা হবে না, বরং সেটার দ্বারাতে ইসলামকে ঠাট্টা বিদ্রূপ করা হবে। এক নাম্বার, আল্লাহ পাক ইসলামকে পৃথিবীতে যেভাবে পাঠিয়েছেন, তার নবীকে নবীর প্রতি যেভাবে কোরআনুল কারীম সহ ইসলামের যে হুকুম আর বিধানগুলি পৃথিবীতে দিয়েছেন, এসবগুলির মানদণ্ড, এসবগুলির হুকুমাতকে বাঁচিয়েই সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগে তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুজতাহিদিন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, যুগে যুগে কালে কালে যারা ইসলামটাকে নিয়ে পৃথিবীতে প্রচার করেছেন, আপনাকে মনে রাখতে হবে তারা ঘর বাড়ি ছেড়েছেন, বিবি বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, তাদের কাছে যা কিছুই ছিল সব কিছুকেই তারা ছেড়েছেন, কিন্তু ইসলামের দিকে কোনো এক চুল পরিমাণ ক্ষতি সাধন তারা হতে দেননি। সুবহানাল্লাহ বলেন। এক বিন্দু বিসর্গ নয়। আপনি পৃথিবীর ইসলামের ইতিহাস যদি লক্ষ্য করেন, যুগে যুগে যাদেরকে নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সমস্ত নবীদের জীবন আদর্শকে যদি লক্ষ্য করি, সেই নবীগণ অত্যাচারিত হয়েছেন, মানুষ তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে অপবাদ দিয়েছেন, তাদেরকে গালিগালাজ করেছেন, তাদেরকে পাগল বলে আখ্যায়িত করেছেন, তাদেরকে দেশ ছাড়া স্বদেশ ছেড়ে তাদেরকে বিদেশে পাড়ি দিতে হয়েছে। আবার কখনো দেখতে পাওয়া গেছে টোটাল এলাকাটা মুসলমানদের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। শুধু কারণ হলো একটাই, ইসলামটাকে গুরুত্ব দেওয়ার কারণে, ইসলামের হুকুমতকে গুরুত্ব দেওয়ার কারণে, ইসলামের বিধানটাকে গুরুত্ব দেওয়ার কারণে। নাম্বার 3, ইসলামী হুকুমত আর বিধান চলে কিসের ভিত্তিতে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদআর ময়দানে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষের অধিক সাহাবাদেরকে নিয়ে যখন জমাতবদ্ধ হয়েছেন 10 হিজরিতে, এরপর রাসূল তাদের কাছে শেষ বাণী হিসাবে রেখেছেন কোরআনের বাণী। সুবহানাল্লাহ বলেন। আরেকটু চিল্লিয়ে বলেন। প্রথম নম্বরেই রাসূল তাদেরকে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন শরীফের 6 পারাতে আল্লাহ পাক এই আয়াতকে স্পষ্ট লিখেছেন। জানবার মানুষ যদি থাকেন, নিশ্চিত কোরআন শরীফের 15 লাইন যে সাফার 6 পৃষ্ঠাতে দেখে নিতে পারেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকের দিনেতে আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেয়ামতগুলিকে তোমাদের উপরে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিনের যত বিষয় আশয়, দিনের যত হুকুম, দিনের যত আহকাম, এসবগুলির প্রতি আমি আল্লাহ পাক সন্তুষ্ট রয়েছি, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরসে বলেন, এই কথাটা ভালো করে খেয়াল রাখেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিনের সমস্ত বিষয়ের উপরে আমি আল্লাহ পাক সন্তুষ্ট আছি। কোরআন শরীফের আয়াত। হাদিসে কারীমে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা, সবার শোনা হাদিস, আবার বলছি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বাল। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমি পৃথিবী থেকে বিদায় নেব, পৃথিবী থেকে আমি বিদায় গ্রহণ করব, চলে যাব। তো আমি রসুলের ইন্তেকালের বাদে, হাদিস শরীফ আরো বিবরণ দিয়েছে, আনা খাতামান নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবেন না। কথাটি কার বলেছি বলেন? কথাটা নবীর কথা। কার কথা? নবীর কথা। আজ কি আপনারা শুনছেন নাকি? আমি বক্তব্যগুলি রাখছি আপনাদেরকে বোঝার জন্যে, বেকার ভাবে নয়। প্রিয় ভাইরা আমার বক্তৃতাগুলি একটু বুঝবার চেষ্টা করুন। সমাজ তার স্রোতে চলছে, সমাজ চলছে ওই দিকে যেদিকে জনস্রোত বেশি, সমাজ চলছে ওই দিকে, সেটা পাপ হোক আর নেকির কাজ হোক। সমাজ যদি মনে করছে যে এই দিকে মানুষের গ্রহণযোগ্যতা বেশি, মানুষ এইটাকে নিচ্ছে বেশি, চলো আমরা ওটাই করতে ব্যস্ত হই, এর নাম কোরআন হাদিস নয়, এর নাম ইসলাম নয়। ইসলামকে যদি বুঝতে হয়, ইসলামকে যদি জানতে হয়, ইসলামকে যদি শিখতে হয়, তাহলে কোরআন এবং হাদিসের মাপকাঠিতে দাঁড়িয়ে ইসলামকে বোঝা লাগবে। কোন মানুষের নীতি আদর্শ আর নৈতিকতা কারো জবানের কথা দিয়ে ইসলাম চলতে পারে না, সুবহানাল্লাহ বলেন। কারোর ভালো লাগবে, কারোর অন্তর চাইবে, ইসলাম সেই পাপের অনুমোদন দেবে, এটা কি সম্ভব? তাহলে ইসলাম এ পর্যন্ত আসতো না। যদি সবার মন রক্ষা করে ইসলামকে চালাতে হয়, তাহলে কোশ্চিনকালেও কোনো দিনের তরেও ইসলাম ন্যায় নিষ্ঠাভাবে এ পর্যন্ত কখনো আসতো না। ইসলাম এ পর্যন্ত এসেছে। কেউ বলেছেন আমাকে একটু পাপ করতে দিতে হবে, আমি ইসলামটাকে মেনে নেব, এরপরে ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়ে আগে এসছে, এমনটা নয়। কেউ বলেছে যদি একটু পাপের স্বীকৃতি দেওয়া যায়, যেটি করলে পাপ হতে পারে, এমন কেউ যদি ইসলামে দাবি করে থাকেন, ইসলাম ওয়ালা যারা, ঈমান ওয়ালা যারা, ইসলামী আকীদাতে হুকুমাতে যারা বিশ্বাস করেন, জিন্দেগিতে কোনোদিন তারা কোরআন হাদিসকে বিক্রি করে ইসলামকে এ পর্যন্ত আনেননি। তাতে তার পরিবার যেতে পারে, তার নিজের ব্যক্তিত্ব যেতে পারে, তার শ্রেষ্ঠত্ব যেতে পারে, তার টাকা পয়সা যেতে পারে, সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে যে ব্যক্তি প্রাধান্য দিয়েছেন, তার কাছে ইসলামটি গ্রহণযোগ্যতা পেয়েছে, গোটা পৃথিবী তার কাছে হার মেনে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর একটু চিল্লিয়ে বলেন। ইসলামকে আমরা বুঝি শুধু আমাদের মতো করে, তাই ইসলাম বেইজ্জতি হয়, তাই বেধর্মীরা বেইজ্জতিমূলক কথা বলে, তাই বেধর্মীরা অফেন্সিভ কথা বলবার মতো সুযোগ পায়। কারণ
আমরা ইসলামকে আমাদের মতো করে মানি, ইসলামের মতো করে মানি না। বলছিলাম কোন জায়গাতে, ভুলে যাইনি। লাকাদ তারাকতু ফীকুম আমরাইন, দুইটি বিষয়কে আমি তোমাদের মাঝে রেখে যাই। লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে পদচ্যুত করতে পারবে না, তোমাদের পদস্খলন ঘটাতে পারবে না। মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটিকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, ওই দুটিকে তোমরা সমন্বয়ে জীবনটাকে গঠন করতে পারো, মনে রাখো তোমাদের কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় তোমাদের জীবনকে কোনো দিনের তরেও পদচ্যুতি ঘটাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। কথাটি একবার কার বলেছি? নবীর কথা। কার কথা? নবীর কথা। ভাই, পৃথিবীর মানুষের আজগবি কথাবার্তারা সত্য না নবীর কথা সত্য? জোর করে বলেন। নবীর কথা, কোরআন যেটা বলেছে ওটা সত্য না পৃথিবীর মানুষের বানোয়াট কথা সত্য? ভালো করে খেয়াল রাখুন। পরে বলেছেন কিতাব আল্লাহ, একটি হলো আল্লাহ পাকের কালাম, ওয়া সুন্নাতা রাসূলি, আর একটি হলো, অথবা অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া সুন্নতি, একটি হলো আমার সুন্নাত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তোমাদের মাঝে রেখে গেছি। এটিকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ পাকের কালাম যেগুলিকে তোমাদেরকে দিয়েছেন ওই দুটিকে যদি আঁকড়ে ধরে থাকতে পারো, নিশ্চিত তোমাদের জন্যে দুনিয়া এবং আখিরাতের সফলতা আর কামিয়াবি অর্জন করা আমার ইন্তেকালের বাদেও তোমাদের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। কথা যদি নবীর হয়, ইমানদার এই কথা মানতে বাধ্য কিনা এ পর্যন্ত মনে রাখুন। আর একটু আগে বাড়ি। প্রিয় ভাইরা আমার, আজকের সমাজের মাটিতে মানুষের কাছে যে বিষয়গুলি চলছে, ভাই উলামায়ে কেরামের দায়িত্ব আর কর্তব্যকে মনে রাখুন। উলামায়ে কেরাম জাতির মাঝে কথাগুলিকে প্রচার করে নবীর কথা। কার কথা? জোর করে বলেন। নবীর কথা। উলামায়ে কেরাম পৃথিবীর কারুর গোলামি করে বাঁচে না। যে গোলামি করে ওটা তার চরিত্র। যে সত্যিকারের উলামায়ে কেরাম হয়, যার ভিতরে দ্বীনের জ্ঞান থাকে, যার ভিতরে ইসলামী হুকুমত আর আদর্শ যার ভিতরে থাকে, নবীর আদর্শ, আল্লাহ পাকের কালামের জ্ঞান যার ভিতরে থাকে, ওই ব্যক্তি কখনো কোনো স্বৈরাচারী, কোনো অত্যাচারী, কোনো জুলুমবাজ, কোনো পাপাচার, কোনো পাপিষ্ঠ, তাদের কোনো অনুসরণ ওই ব্যক্তি করতে পারে না। ঠিক না ভুল? কারণ উনি নবীর গোলাম। কার গোলাম? জোর করে বলেন। নবীর গোলাম। এই স্টেজগুলিকে উলামায়ে কেরামকে দেওয়া হয়েছে নবীর কথাগুলিকে প্রচার করবার জন্যে। নবীর কথাগুলি, জানা কথাগুলি আবার স্মরণ করাচ্ছি। যদি উলামায়ে কেরামের ওপরে রাগ থাকে, মনের থেকে মুছে ফেলুন। উলামায়ে কেরাম যে কথাগুলি শেখে ওই কথাগুলি আল্লাহ এবং তার রসুলের কথা। যদি মনে হয়, যদি কেউ আজগবি আর বানোয়াট কথা বলে, তাকে প্রশ্ন করুন যে আপনি এই কথাটা কোত্থেকে নিয়ে এসেছেন। আমি কোরআন বলছি, হাদিস বলছি। যদি বলেন কোথায় আছে, যদি পড়তে পারেন আমি বলে দেবো, আপনি পড়ে নেবেন। আমি আপনাকে বলছি, উলামায়ে কেরামের জিম্মাদারি। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে জানিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নামা লাম ইউওয়াররাসু দিনারান ওয়ালা দিরহামান, ইন্নামা ওয়াররাসুল ইলম। সুবহানাল্লাহ বলেন। আও কামা ক্বালা আলাইহিস সালাম, বললেন উলামায়ে কেরাম হলো নবী পাকের ওয়ারিস, নবীর উত্তরসূরি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। পরে আবার বলেছেন, ওয়া ইন্নামা লাম ইউওয়াররিসু দিনারান ওয়ালা দিরহামান। ওইগুলি আল্লাহ পাকের নবীর উলামায়ে কেরাম যারা, নবীর পরে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়া ইন্নামা লাম ইউওয়াররিসু দিনারান ওয়ালা দিরহামান, যে তাদেরকে নবীর ওয়ারিস বানানো হয় না, টাকার অথবা দিরহামের এই ওয়ারিস বানানো হয় না, বরং নবীর ওয়ারিস হয় ইন্নামা ওয়াররাসুল ইলম। আল্লাহ পাকের নবী পৃথিবীর মাটিতে যে ইলমগুলি রেখে গেছেন, উলামায়ে কেরাম
আল্লাহ পাকের নবীর ওই ইলমের ওয়ারিস হন। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। ভাই, নবীর জ্ঞান যে ব্যক্তিকে দেওয়া হবে, নবীর জ্ঞান যে ব্যক্তিকে গ্রহণ করবে, তাহলে নবী আনা দায়িত্ব তাকে পালন করা লাগবে না লাগবে না? আরে কথা বলছেন না, আপনাদের কষ্ট লাগছে নাকি? ভাই ব্রেনটা একটু খোলেন। ভাই জাতিটা শেষ হচ্ছে, প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবক ভাইরা, আজকের জাতি শুধু শেষ হচ্ছে ভণ্ডামির যুগে পড়ে। এই জালিয়াতি জোচ্চুরি মঞ্চ কাঁপানো বক্তাদের কোরআন হাদিসবিহীন বক্তব্যের কারণে মানুষ পৃথিবীতে আজকে জাল আর বানোয়াট বক্তব্য ছড়িয়ে ফেলেছে। জাতির মাঝে হানাফি উলামায়ে কেরাম যারা, সর্বোপরি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লামা হুজুর কিবলা আদর্শকে যারা মেনে চলেন, তার কিতাবের অনুসারী যারা, পৃথিবীর মাটিতে তারা বেইজ্জতি হচ্ছে একটাই কারণে, শুধু হাম্বি তাম্বি আর গায়ের জোর, বংশের বড়াইত্ব দেখিয়ে আজকের সমাজকে শেষ করে ফেলা হচ্ছে কোরআন হাদিসের ভিত্তিহীন কথাবার্তাগুলিকে বলে। কবে সোজা হবে এই সমাজ? যে উলামায়ে কেরামগুলি সমাজের মাটিতে বুক চিতিয়ে কোরআন হাদিসের কথাগুলি বলে, তারাই হয় সমাজের মাটিতে পাপিষ্ঠ, তারাই হয় সমাজের কাছে চোর, তারাই হয় সমাজের কাছে গুন্ডা, তারাই হয় সমাজের কাছে কাফের, মুনাফিক, মুশরিক আর ইবলিস। নাউজুবিল্লাহ বলেন, আর একটু চিৎকার করে বলেন। অথচ যারা এই কথাগুলিকে বলে, তাদের বক্তব্যের ভিতরে না আছে কোরআন হাদিস, না আছে হাদিসের ভাষ্য। এমনকি ভাই ভালো করে হয়তো বললে অত্যুক্তি করা হবে, কিন্তু না বললেও আর উপায় নাই। জাতির মাঝে শুধু কথাগুলি এরকম, তোমরা আমাদের বাপ দাদার কলবি সন্তান, এই বলে না বলে না ভাই? কলবির সন্তান আলহামদুলিল্লাহ ভালো আছে, সেই কলব কি আজ বেঁচে আছেন? কথা বুঝতে পারেননি? যে কলবি সন্তানের কথা বলা হচ্ছে, যারা এই কথাগুলিকে বলছে, তাদের কাছ থেকে সমাজ আজকে কি পাচ্ছে? কি পাচ্ছে? জাতিকে শুধু ভোগলামি দেওয়া, জাতির কাছে শুধু নিজের বড়াইত্ব দেখানো। এই কথাগুলিকে সমাজের মাটি থেকে উৎখাত হওয়া দরকার। এটাই যে সমাজের মাটিতে মানুষকে যে কথাগুলিকে শোনানো দরকার, কোরআন হাদিসের যে বক্তব্যগুলি দেওয়া দরকার, এই কথাগুলি মানুষকে শোনাও। কারোর নিজের ব্যক্তিগত কথা শোনানোর মঞ্চ এটা নয়। তাই বক্তৃতা প্রসঙ্গে কোনো কথা আসে, সেই কথাকে বলা, আর শুধু ওই একরকম কথাই বলে যাওয়া। দুটি সমান? দুটি কি সমান ভাই? কোরআন হাদিসের কথাবার্তা বলছে, প্রাসঙ্গিক একটা কথা বলল যে অমুক এই ছিলেন, তার চরিত্র, তার আখলাক, তার গুণাবলী, সমাজের মাটিতে তার এই খিদমত, নিশ্চিত মানুষ ও থেকে শিক্ষা নিতে পারে। শুধু ওয়াজি হয় যদি এইটা, তাহলে শিখে রেখেছে কি? কলবি সন্তান, আর কিছু শেখেনি। প্রিয় ভাইরা আমার, আমি যে কথাটি বলছিলাম যে ইসলাম চলে কারুর ব্যক্তিগত আদর্শে নয়, ইসলাম চলে নবী পাকের আদর্শে, ইসলাম চলে নবীর দেওয়া উত্তরাধিকারের বলে, ইসলাম চলে নবীর রেখে যাওয়া কোরআন এবং হাদিস, আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে নাজিল হওয়া কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী ইসলাম চলে। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন।